আমরা শিখবো যে কিভাবে একটা ইনভয়েস ডিজাইন করতে হয়। তো ইনভয়েস ডিজাইন করার জন্য প্রথমে একটা পেজ নিতে হবে, পেজের একটা সাইজ রয়েছে ইনভয়েস সাইজ। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভয়েস সাইজ করা হয়। তো আজকে আমরা দেখবো যে আমরা মানে অ্যাভেলেবেল নর্মাল একটা সাইজ নিয়ে করব। তো কেউ A4 সাইজে করে বা কেউ লেটার সাইজকে দুই ভাগ করে তারপর দুই ভাগে ডিজাইন করে। তো আমরা একটা সাইজ নিলাম যে হাইট হচ্ছে 8.5 আর ওয়াইড হচ্ছে 5.5। আমরা এই সাইজ নিয়ে আমরা আজকে একটি করবো। তো দিলাম ক্রিয়েট ফাইল তারপর একটা পেজ চলে আসলো। এখন আমরা যাব হচ্ছে যে রেক্টাঙ্গেল টুল নিয়ে একটা ক্লিক করবো। এই দিয়ে ক্লিক করার পরে যে ওয়াইড অ্যান্ড হাইট আসছে যে আমরা একটা রেক্টাঙ্গেল একটা বক্স নিব। তো সেই বক্সটা কোন সাইজে দিব, আমরা কি সাইজ নিয়েছিলাম যে একটা মেমোরি একটা ইনভয়েস ডিজাইনের যে পেজটা কি সাইজ নিয়েছিলাম সেটা হচ্ছে ওয়াইড হচ্ছে 5.5 আর আপনার হাইট হচ্ছে 8.5। ওকে প্রেস করলাম। এরপর আমি অ্যালাইন নিলাম, অ্যালাইন থেকে মাঝে নিয়ে আসলাম। এরপর আমি যাব অবজেক্ট থেকে পাথ থেকে আমি অফসেট পাথ ক্লিক করবো। অফসেট পাথ ক্লিক করার পর আমার যতটুকু প্রয়োজন আমরা গ্যাপ দেওয়ার জন্য তো আমি এতটুকু দেবো। এবার ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমার রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর মেক গাইড নামে একটা অপশন আসছে। রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইডস করে দেবো, অর্থাৎ আমাদের এই যে যেই অফসেট মার্ক ছিলাম, অফসেটটা দেওয়া যেই শেপটা ছিল সেই শেপটা গাইডলাইনে পরিণত হয়ে গেছে। এখন আমাদের যে পিছনে যে বক্সটি আছে বা যে রেক্ট্যাঙ্গেল টুলের যে শেপটি আছে ওই শেপটিকে আমি স্ট্রোক কালারটা নান করে দিলাম। এরপর আমি কাজটা আপাতত এই জায়গায় এটা লক করে দিলাম, কন্ট্রোল 2 প্রেস করে আমি কাজটিকে লক করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ শুরু হবে। সেটা হচ্ছে আমি প্রথম আমাদের একটা প্রতিষ্ঠানের নাম যেরকম থাকে, প্রতিষ্ঠানের নাম, সিলেক্ট নাম বা প্রতিষ্ঠানের ঠিকানা এরকম ভাবে দেওয়া থাকে। তো আমি প্রথম আমার প্রতিষ্ঠানের নাম বা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম আপনি চালিয়ে দিতে পারেন। তো সেইভাবে আজকে আমি করবো, আমার প্রতিষ্ঠানের একটা নাম দিব যেরকম ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। তার ফিউচার কম্পিউটার ইনস্টিটিউট, ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। তো এখন আমি এটাকে একটা ফন্ট চেঞ্জ করবো। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে বহুত ফন্ট আছে, আমি এই জায়গা থেকে যে কোনো একটি ফন্ট নিব। তো আমি এদিক দিয়ে চুজ করে আপাতত মোটামুটি নর্মাল একটা ফন্টে নিলাম। ফন্টে নিয়ে এরপর আমি এটাকে বড় করে দেবো আমাদের সাইজ অনুযায়ী। আমরা এইভাবে বড় করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট অল্টার ক্লিক করতে হবে একসাথে, অথবা যদি আমরা এইভাবে নর্মালি টেনে বড় ছোট করি তাহলে আমাদের ফোনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কি করবো, শিফট অল্টার একসাথে ক্লিক করে তারপর আমি বড় করবো, অথবা আমরা এই জায়গা থেকে আমাদের যে সাইজটা আছে এই ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে নিতে পারি। তো আমি বড় করে নিলাম। এরপর আমি আমার জায়গা মতো অ্যালাইন করে বসিয়ে দেব। এখন আমি আমার নিচের প্রতিষ্ঠানের যে ঠিকানা আছে অ্যাড্রেসটা দিব যেরকম ওল্ড স্ট্যান্ড 7900। এখন আমি এই ফন্টটিকে একটা চিকন একটা ফন্ট দিলাম, নর্মাল ফন্ট একটা দিলাম। এখন আমি এটাকে অ্যালাইন ক্লিক করে মাঝে নিয়ে আসলাম। এবার আমি উপরে উঠিয়ে নেই আমার প্রয়োজন মতো। এখন আমি এই জায়গায় দিব যে আমাদের যে ইনভয়েস নং, এরপর সিরিয়াল নাম্বার বা যে ডেট অফ বার্থ দেওয়া যায়, এখানে এই জায়গায় ডেট দেওয়া যায় যে আমাদের ইনভয়েস যে ডেটটা আছে আমরা সেই ডেটটাও দিতে পারবো এই জায়গায়। আমি কি করবো এখন এই জায়গায় লিখবো যে ইনভয়েস ইনভয়েস নং ইনভয়েস নং দিলাম। তো এই জায়গায় আমি দিলাম যে 440, ইনভয়েস নং হচ্ছে 440। এটা এইভাবে দিলাম এই জায়গায়। এরপর আমি আরেকটা এটাকে কপি করে নিয়ে সেম এদিকে নিয়ে আসলাম। এরপর আমি এই জায়গায় দিতে পারি যে আপনার ডেটের জন্য। তো ডেটের জন্য আমি এভাবে দিব না, ডেটের জন্য চাইলে আমরা কি করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি। টুল দিয়ে একটা বক্স নিলাম, আমি এটার সোজা করে নিই, আনলাম। এরপর এটার কালারটা আমি স্ট্রোক করে দিলাম এবং এটাকে চিকন করে দেই। এরপর আমি এটাকে 3 ভাগে ভাগ করে দিব।
অলটা ক্লিক করে আমি বড় করে নিই, আমার বড় করা প্রয়োজন। এখন আমি এটা কপি করে আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু বাড়িয়ে নিলাম। এখন আমি এই জায়গায় লিখবো আমাদের যেরকম একটা ডেট থাকে, তার ডেট বক্স হচ্ছে এটা। এটা আমি নর্মালি অল্টা প্রেস করে শিফট দুইটা টুল নিলাম, এরপর অল্টা প্রেস করে মাইনাস আসলো, এরপর আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিলাম। ক্লিয়ার এনাফ। এখন আমি এটাকে ছোট করে দিলাম, এরপর আমি সুন্দরভাবে একটি ব্যাগ নিলাম, এরপর আমি এটাকে স্কোপটাকে একটু মোটা করে দিই। ঠিক আছে, এখন আমি কি করব, আমার এই জায়গায় আমি চাইলে অনেক কিছু দিতে পারি, এই জায়গায় প্রতিষ্ঠান কোড বা প্রতিষ্ঠান ঠিকানা, এভাবে এই প্যাটার্নে আমরা করতে পারি। এখন আমি আমাদের নিচে যে বিবরণগুলো থাকে, নেম, যে কাজগুলো থাকে আমি সেটা করব। এর জন্য আমি ছোট একটা বক্স নিলাম, এরপর আমি এটাকে চিকন করে দিই। এরপর আমি এই জায়গায় দেব কাস্টমার নেম, কাস্টমার নেম দিলাম, এটাকে আমি ছোট করে দিব, কাস্টমার নেম দিলাম। এরপর আমি বক্সটা কপি করব, কপি করে বক্স দিব। সরি, আমি এইভাবে না করে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এই বক্সটিকে যতটুকু প্রয়োজন আমি এরকম ভাবে বড় করে দিতে পারি। এরপর আমি এই বক্সের যে মিডল আছে, মিডল পয়েন্ট থেকে আমি একটা দাগ নিতে পারি, মিডল পয়েন্ট থেকে একটা দাগ নিলাম। এখন আমি নিচে আমি অ্যাড্রেস দেব, অ্যাড্রেস ক্লিয়ার। এখন আমি দিতে পারি এই জায়গায় কাস্টমার কন্ট্যাক্ট নাম্বার বা উপরে জায়গায় দেব। এটাকে আমি ছোট করে দেবো, এইভাবে ছোট করে দিলাম। এরপর আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমি করবো, আমার নিচে যে আমাদের যে সেলের যে লিস্টটা হয়, আমি সেলের লিস্টটা তৈরি করবো। সেলের লিস্ট তৈরি করতে আমি এরকম একটা দিলাম, এটা কালারটাকে স্টোক কালার করে দিলাম। এরপর আমি একটা নতুন একটা ফাংশন দেখাবো, যেটা হচ্ছে আমি শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে আমি ভিতরে চলে যাব, পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড নামে একটা ফাংশন আছে, স্প্লিট ইন্টু গ্রিডে চলে যাব। এবার প্রিভিউতে ক্লিক করবো, প্রিভিউতে ক্লিক করবো, আমাদের কি দরকার, এবার কয়টা রো দরকার, আমরা এই সেম মাপে রো দিতে পারি। আমি এইভাবে দিলাম যে আমাদের 12টি রো দরকার, 12টি রো হয়ে গেল। এখন আমি ওকে দিলাম। হচ্ছে যে আমাদের এভাবে সিরিয়াল এর জন্য একটা ঘর, এরপর প্রোডাক্ট বিবরণের জন্য একটি, এরপর প্রোডাক্টের পরিমাণ, এরপর প্রাইস, এরপর টোটাল হবে পরবর্তী ঘটনা। এখন আমি এটা এভাবে ধরে এরপর আমি শেপ বিল্ডার টুলস নিয়ে মাথাটা দিলাম। দিলাম এখন আমি এটাকে একটু চিকন করে দেবো, আরো স্টেপটা কমিয়ে দিলে কিন্তু চিকন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের যেরকম দেখতে যেরকম চোখে ভালো লাগে যাতে। এরপর আমি এই জায়গায় দিব প্রোডাক্ট নেম,
প্রোডাক্ট নেম এখানে হবে টোটাল, টোটালের জায়গায় লিখে দিই টোটাল, টোটাল টোটালের জায়গায় চলে যাবে। এরপর আমি এই জায়গায় দেব প্রাইস, প্রাইস হইলো কোয়ান্টিটি যেরকম লেখা থাকে তো কোয়ান্টিটি আমি শর্টকাট দিই ইউআই ইউটিআই শর্টকাট লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্টের যেই এটা এই জায়গায় থাকে সিএল নাম্বার বা ক্রমিক নাম বলি আমরা, যেটা আমরা দিই এসএল নাম, এসএল নাম এটাকে আমরা এভাবে দিতে পারি ক্লিয়ার। তো এইভাবে দিলাম, আমাদের প্রোডাক্টের লিস্টে এরকম হবে। এরপর আমি নিচে দিতে পারি যে একটি সিগনেচারের জন্য কাস্টমার সিগনেচার, এখানে দেবো কাস্টমার সিগনেচার, সিগনেচার সিগনেচার কাস্টমার সিগনেচার দিলাম, এই জায়গাটা পেন্সিল দেখে দাগ প্রেস করে দিই। এখন আমরা যেটা করব যে সম্পূর্ণটা হয়ে গেল, এই জায়গায় আমরা আমাদের একটি ঘর আমরা এক্সট্রা দিব, যেটার জন্য আমরা যে টোটালটা লেখা থাকে, তো এটার জন্য আমি একটা এক্সট্রা একটা কলম দিতে পারি যতটুকু দরকার, ঠিক আছে। এরপর আমি এটাকে অথবা আমি আরেকটা পারি যে এই জায়গায় যেটা সেটাকে আমি কপি করে নিচে নিয়ে আসলাম, এটাতে আমরা আমাদের টোটালটা লিখবো। আমি লিখি টোটাল, টোটাল প্রাইস, টোটাল প্রাইসটা আমি জায়গায় একটু বড় করে বা জায়গাটা বোল্ড করে দিই, টোটাল প্রাইসটা দিলাম এভাবে, ঠিক আছে। মোটামুটি কিন্তু আমাদের এইভাবে একটা কাজ আমরা এই প্যাটার্নে এইভাবে করতে পারি বর্তমানে, বা কালার বাড়িয়ে কালার চেঞ্জ করে। আমি কালারটা দেখাইলাম, আমি শুধু সম্পূর্ণ মোটা একটা প্যাটার্ন দেখাইলাম যে এইভাবে আমরা করতে পারি গাইডলাইন নিয়ে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।